আমাদের মুক্তার ইব্রাহিম এই আশেপাশে বাড়ি না? মুক্তার ইব্রাহিমের বাড়ি আশেপাশে না? আশেপাশে। সর্বপ্রথম মুক্তার ইব্রাহিমের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি, আপনারা দেখছেন কিনা? সর্বপ্রথম আমি সোয়াইবি অভিযোগ করেছি থানায়, মৌখিকভাবে এবং লিখিতভাবে। অভিযোগ যখন আমি করেছি তখন সারা চুনারগড় নয়, সারা দেশে এটার প্রতিবাদ উঠছে। আমি বলি মুক্তা এবং ইব্রাহিম এবং চুনারগড়ের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা যা ইচ্ছা করেন। আমরা কি কোনো সময় বাধা দিছি? কথা বলেন, বাধা দিছি? দেই নাই। রমজানে দেখলাম এই দুইজন স্বামী স্ত্রী ওনারা কি করলো, ওনারা আপনার এই তারাবির নামাজ নিয়ে সুবহানাল্লাহ তাসবিহ নিয়ে ওনারা ভিডিও বানাইছে। আমরা কিছু বলছি? বলি নাই। যখন দেখছি সূরা ফাতিহার দুইটা আয়াত নিয়ে মালিক ইয়াউমিদ্দিন আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে কন্টেন্ট বানায়, তখন আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মৌলভী, আমি মুন্সি, আমি সুহাইবি, এমনকি যার ভিতরে ন্যূনতম পরিমাণ ঈমান আছে সেই মুসলমানটাও প্রতিবাদ না করে থাকতে পারে না। ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু নারে রিসালাত, কুরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাও আমি ভাবছি মামলা করি নাই, আমি অভিযোগ করছি, মামলা করি নাই। আমি ভাবছি যে না, আমার এলাকার দুইটা ছেলে একটা কিছু করে খাক, একটা কিছু করে খাক। মাশাআল্লাহ ভালো সুন্দর একটা বাড়িও বানাইছে, এ খুব সুন্দর চলাফেরা করতেছে, একটা বাইকও আছে তার, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন দেখব আপনি যা ইচ্ছা করেন, কিন্তু যখন দেখব আমার কোরআন, যখন দেখব আমার নামাজ, যখন দেখব আমার রোজা, যখন দেখব আমার তাসবিহ নিয়ে এই ভাইরা চুনারগড়ের শুনেন, তখন সময় কোনো মুসলমান প্রতিবাদ না করে থাকতে পারে না। বলেন ঠিক কিনা? আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো মতবিরোধ নাই, ছিলও না। কিন্তু যখন আপনি কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করলেন, তখন সময় আমি তো বসে থাকতে পারি না, আপামর জনতা তো বসে থাকতে পারে না। যাই হোক, পরবর্তীতে ওই স্বামী স্ত্রী দুইজনে মিলে এসে আবার ক্ষমাও চাইছে। ক্ষমা ভালো সুন্দর, আল্লাহ ক্ষমা করে দিছে, আমরা ক্ষমা করে দিছি। আবার আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এটা আল্লাহর বিষয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে, মুক্তা ইব্রাহিম সহ সকলকে যেন আল্লাহ মাফ করে। সকলে বলুন আমিন। আমি এটাও আরেকটা হুঁশিয়ারি দিতে চাই, চুনারগড়ে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা আমাদের এলাকারই সন্তান। আপনারা এমন কোন কন্টেন্ট তৈরি করবেন না যেই কন্টেন্ট তৈরি করলে পরে আমি মোল্লা মৌলভী এবং চুনারগড়ের মুসলিম জনতা মাঠে নামতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যা ইচ্ছা করেন, আমগো অসুবিধা নাই, কিন্তু এমন কন্টেন্ট তৈরি করবেন না যেটার কারণে আমরা মাঠে নাইমা যাইতে হয়। রাগ করতেছেন ভাইয়ের আমার? এগুলো যদি আমরা প্রতিবাদ না করি, করবেটাকে? ভিডিও তো অনেকেই দেখছে, কেউ তো প্রতিবাদ করে নাই না। আমরা করতে হবে, আর নতুবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটারে উল্টাইয়া পিছন দিক দিয়া নিয়া জাহান্নামের আগুন দিয়া তারপরে আমাদের জিহ্বাকে কাটবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, আমিন কোন। এ আমার বন্ধুরি, এ আমার আব্বাজিরারি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরে কালিশ্বরের যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার জন্য নিজেও ঘোষণা দিয়েছে। আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পৃথিবীর মুসলমানরা রে, এ পৃথিবীর মুসলমানরা, আমার বান্দারা, আমি আল্লাহরে যদি পাইতে চাস, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাস,
আল্লাহ তাইলে কি করব, আল্লাহ তাইলে কি করতাম। আল্লাহ ডাক দিয়া কই আগে নবীরে ভালোবাস, নবীরে ভালোবাস। যদি নবীরে ভালোবাসো তাইলে আমি আল্লাহরে এমনি পায়া যাইবা। এখন ভালোবাসতাম কেমনে, এটার একটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। ভালোবাসতাম হলো অনুসরণ কইরা ভালোবাসতাম। নবীজির নামাজ কায়েম করছে, আমরাও নামাজ কায়েম করতাম। নবীজি দাড়ি রেখেছে, আমরাও দাড়ি রাখতাম। নবীজি পাঞ্জাবি সুন্নতি লেবাস পরেছে, আমরাও সুন্নতি পাঞ্জাবি লেবাস পরিধান করতাম। নবীজি হক পথে চলেছে, আমরা হক পথে চলতাম। নবীজি মিথ্যাকে দূরে ঠেলে দিছে, আমরাও মিথ্যাকে দূরে ঠেলে দিতাম। নবী সত্য বুকে ধারণ করছে, আমরা নবীর সত্য বুকে ধারণ করতাম। নবী অন্যায়ের প্রতিবাদ করছে, মুসলমান নবী অন্যায়ের প্রতিবাদ করছে, আমরাও অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নবীজি ন্যায়ের পক্ষে সবসময় ছিলেন, সারা জীবন ছিলেন। আমরাও নবীজির ন্যায়ের পক্ষে সারা জীবন থাকতাম। হতা বলেন ঠিক কিনা? এই আমার আব্বারি, এই আমার আম্মাজিরা গো, শুনেন যুবক ভাইরা, এই জন্য কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাইলে ওই মানুষটার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে, অনুসরণ করে, ওই মানুষটা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাহলে ওই মানুষটা কখনো রোজা ভাঙতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাহলে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না, অন্যায়ের পক্ষে থাকতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কাল কিয়ামতের ময়দানে আপনারে পাওয়ার বড় ইচ্ছা সাত জাগে। নবী গো, কাল কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গায় পাবো আপনি একটু জানা দেন। আর নবী আমার ডাক দিয়া কই, আনাস, আমার 10 বছর খেদমত করলি, তুই আমারে দেখাশোনা করলি, আমার পাশে পাশে থাকলি, আমার খেদমত করলি রে আনাস। কোনদিন তো এই প্রশ্ন করলি না। আনাস, আজকে প্রশ্ন করলি, তাহলে উত্তর নেয়া যা। আনাস, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজিরে তুমি 3টা জায়গায় পাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন 3 জায়গায় পাবো? এবার নবী আমার ডাক দিয়া কয়, 1 নাম্বার জায়গা হলো হাউজে কাউসারের নিকট আমি নবীরে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হাউজে কাউসারের নিকট যদি আমি আপনারে না পাই তাহলে 2 নাম্বার জায়গাটা কোনটা গো নবীজি? আমার আপনার নবীজি ডাক দিয়া কয়, 2 নাম্বার জায়গাটা হলো মিজানের পাল্লা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, 2 নাম্বার জায়গায় যদি আপনারা না পাই, কই পাবো গো নবী? এবার নবী আমার ডাক দিয়া কই, ওরে আনাস, ওরে আমার সাহাবী, আমার প্রাণের সাহাবী, শোনো, তাইলে 3 নাম্বার একটা জায়গা আছে। কোন 3 নাম্বার জায়গাটা জানো নি? আমার নবী ডাক দিয়া কই, 3 নাম্বার জায়গাটা হলো ফুলসিরাতের পুলের কাছে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীরে আমরা পাইতে চাই কি চাই না? একটু দূরে আল্লাহুম্মা